আসসালামু আলাইকুম। কি খবর? সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভাবছিলাম যে এই সফট খেলনাগুলো একটু ক্লিন করতে হবে। তো হাতে ধোয়ার যেহেতু সময় হচ্ছিল না এবং হাতে ধুলে দেখা যায় যে এটা ড্রাই হতেও অনেক দিন সময় লাগবে। কারণ যেহেতু ভিতরে তুলা দেওয়া, সেজন্য হচ্ছে সময় বেশি লাগে। সেজন্য আমি ভাবলাম আমি ওয়াশিং মেশিনে কুইক ওয়াশ অ্যান্ড ড্রাইংটা দিয়ে দেখি কেমন হয়। সেজন্য আমি প্রথমবারের মতো আসলে কুইক ওয়াশ অ্যান্ড ড্রাইং অপশনটা দিলাম এবং দেওয়ার পরে এটা অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে আমার এগুলো ক্লিন হতে। এবং খোলার পরে আসলে আমি খুব অবাক হয়েছি যে এত সুন্দর ড্রাই হয়েছে জিনিসগুলো, একদম গরম গরম। এই গরম গরম অবস্থায় যদি আমি এগুলো নিয়ে না ফেলতাম তাহলে দেখা যাচ্ছে এই গরম বাষ্পটা আবার জিনিসগুলোকে আবার ভেজা বানিয়ে ফেলতো। এই তো এরপরে একটু বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখলাম আজকে সূর্যাস্তটা খুব সুন্দর। সূর্যের হলুদ আভাটা এত সুন্দর লাগছিল দেখতে। মোবাইলে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখতে আকাশটা খুবই সুন্দর ছিল। আজকে ভেবেছিলাম একটু ছাদে যাব, কিন্তু এত ব্যস্ততার মাঝে আসলে সময় পাইনি ছাদে যাওয়ার, তাই আর ছাদে যাওয়া হয়ে ওঠেনি। এরপর ভাবলাম সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা বসিয়ে দিই। এখানে আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিব। আজকে গরুর মাংসটা আমি পুরোপুরি হাতে মাখিয়ে তারপর রান্না করব। তো এখানে ২ কেজির মতো গরুর মাংস রয়েছে। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি যে মসলাগুলা ব্যবহার করে গরুর মাংস রান্নায় সেই মসলাগুলিই দিলাম। আমি আসলে ওভাবে মেপে মেপে দেই না। আন্দাজে আমার যতটুকু মনে হয় অতটুকুই মসলা দিলাম। মসলা দিয়ে এরপর আমি এটাকে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট করার জন্য। আর আমি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করি। সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা একটু ভালো হয়, তাই আর কি। আর সাথে একটু টমেটো সস দিয়ে দিলাম আলাদা করে, আর টমেটো না দিয়ে। এই তো এখন আমি এটাকে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব এটাকে মেরিনেট হওয়ার জন্য। এই তো গরুর মাংসটা বসানো হয়ে গেলে এরপর আমি হাঁসের মাংসটা রান্না করে নিব। এখানে ৪ কেজির মতো হাঁসের মাংস রয়েছে। আমি আগে কখনো এত হাঁসের মাংস একসাথে রান্না করিনি, সেজন্য একটু ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, হাঁসের মাংসটাও আমি গরুর মাংসের মতো হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার গরুর মাংসের লুক। গরুর মাংসটা আজকে আমি কষিয়ে রাখবো, যেন আমি পরের দিন শুধুমাত্র একটু পানি দিয়ে কোনো রকমে একটু রান্না করে নিতে পারি। না হলে দেখা যায় পরের দিন যদি আমি রান্না করি আমার অনেকটা সময় লেগে যাবে। এই তো এটা হলো হাঁসের মাংস। এখানে যত পানি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পানিও দেইনি, এই সবগুলো পানি হাঁসের মাংস থেকেই বের হয়েছে এবং এই পানি দিয়েই হাঁসটা রান্না হয়ে যাবে। সবচেয়ে মজার জিনিস হলো এই হাঁসের মাংসটা এত নরম খেতে, আমাদের দেশি হাঁসের মতো না। আমাদের দেশি হাঁসে দেখা যায় সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, কিন্তু এই হাঁসের মাংসটা খুবই নরম এবং এই পানিতেই হাঁসের মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এটা হলো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। হাঁসের মাংসটা একদম ফুলি কুক হয়ে গিয়েছে। এটা আমার পরের দিন একটু গরম করে নিলেই হবে। এই তো এখানে আমার গরুর মাংস রেডি, আর সাথে হাঁসের মাংসও রেডি। যেহেতু সময় ছিল ভাবলাম একটু চিকেন ফ্রাইও করি। আমার এই চিকেন ফ্রাইটা সবাই খুব পছন্দ করে। এখানে আমি চিকেনটা আগে কেটে ধুয়ে নিলাম। এরপর আমি বাসায় আমার যত রকমের সস ছিল, টমেটো সস, সয়া সস, অয়েস্টার সস, সব রকমের সস দিয়ে, একটু আদা রসুন বাটা, একটু টেরিয়াকি সস, সব সস দিয়ে আমি এই চিকেনটাকে মাখিয়ে আমি আজকে রেখে দিব এবং সারা রাত এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো। পরের দিন এটাকে শুধু আমি ওভেনে ফ্রাই করে নিব। আর সাথে যেহেতু একটু পেঁয়াজ বাটা ছিল, ভাবলাম আমি পেঁয়াজ বাটা আগে কখনো দেইনি, তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেখি টেস্ট কেমন হয়। আর আমার কাছে প্লেন ইয়োগার্ট ছিল না, আমার কাছে ম্যাঙ্গো ইয়োগার্ট ছিল। আমি ওইটা দিয়েই কাজ সারিয়ে দিলাম এবং ওটার সাথে একটু চিকেন ফ্রাইয়ের মশলা ছিল, ওই চিকেন ফ্রাইয়ের মশলাটাও দিয়ে দিলাম। এই তো এখন আমি এটাকে মাখিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিব ম্যারিনেশনের জন্য।
এই তো আমার আজকের প্রিপারেশন এতটুকুই আমার মেহমানদের জন্য। পরবর্তী দিনে আমি বাকি কাজগুলো সেরে নিব। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।